বিএনপির ভয়েসটা একটু উইক হচ্ছে। যেই মুহূর্তে ডক্টর ইউনূস স্যার ফেব্রুয়ারি ইলেকশনের ফার্ম ঘোষণা দিলেন, সেই মুহূর্তে থেকে জামাত এবং এনসিপি ইলেকশন কিভাবে করা যাবে না সেই বক্তব্য দেওয়া শুরু করলো, পিআর চাই। এবং ডাকসু এবং জাকসুর নির্বাচনের পরে ন্যাচারালি তাদের ভয়েসটা অনেক বেশি স্ট্রং, বিএনপির ভয়েসটা একটু উইক হচ্ছে। এবং আরেকটি বিষয়ও আছে, কিভাবে এই সংস্কার প্রস্তাবগুলো সংবিধানে আনা হবে, এটার একটা বৈধ পথ হচ্ছে নতুন সরকার এসে সংসদে এটা আলোচনা করে সংসদে পাশ করে অথবা গণভোটের মাধ্যমে, গণভোটের পরিবেশন সংবিধানে, আমি শেষ করে দিচ্ছি, সংবিধানে এনে এটা করবে। ডাকসু নির্বাচনের পরে আমরা দেখলাম জামাত বলছে যে বিশেষ সাংবিধানিক অর্ডার দিতে হবে, আলী রিয়াজ সাহেবও সেদিকে কথা বলছেন। অর্থাৎ এখন সংস্কারটা হয়ে যাচ্ছে শুধুমাত্র একপাক্ষিক, একটা অংশকে আপনি আগেই বাদ দিয়ে দিয়েছেন, আর যে অংশের সাথে কথা বলছেন সেই অংশের একটা ক্ষুদ্র অংশের ভিত্তিতে আপনি পুরো সংস্কার করতে যাচ্ছেন। আমি স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগ তো ব্যান, তারা পিআরের পক্ষে নাই, জাতীয় পার্টি পিআরের পক্ষে নাই, বিএনপি পিআরের পক্ষে নেই, তাহলে আপনি পিআর আনবেন কেন? কত % লোক পিআরের পক্ষে আছে?